আম্বানি পরিবারের বিয়ের সম্পর্কে কে কে কি মন্তব্য করছিলি জানো? আবার বলতো কি কি বলছিলি? আম্বানি যদি আমাকে নিমন্ত্রণ করতো তাহলে আমি সব সময় রাধিকার পিছনে পিছনে ঘুরতাম। যদি একটা সোনার টুকরো নিচে পড়তো সঙ্গে সঙ্গে আমি সেটাকে উঠিয়ে আমার পকেটে রেখে দিতাম। বোকা সোডা, তুই এখনো বাড়িতে বসে আছিস কেন? হ্যাঁ, চলে যা ঝাড়ু হাতে করে। আর যদিও পেতে পারিস অমূল্য রতন, তার আগেই তোকে ঝাড়ু পেটা করে উড়িয়ে দেবে। আমি হলে জুনিয়র সাকিবের নুনুটা দিতাম। কি বললি রে ফুটকি? তুই জুনিয়র সাকিবের নুনু দিবি? তাহলে তুই কি নিজেই নুনুটা কেটে নিয়েছিস নাকি? এদিক সাকিব খানের ছবি চলছে না কলকাতায়, আর তুই জুনিয়র সাকিবের নুনু কাটার কথা বলছিস? এর থেকে ভালো হবে তুই সাকিব খানের নুনুটা কেটে নিয়ে আয়। আমার তো মনে হচ্ছিল একটা বদনা গিফট করব। গিফট করবে বদনা? নাম রেখেছে চোদনা। আমার তো মনে হচ্ছিল আমি বিনা পয়সায় খেয়ে আসবো, তাদের আবার কিসের অভাব যে গিফট করতে হবে। শখ কত? ভিখারির বাচ্চা বিনা পয়সায় খাবে। ওদের বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা ফিডার গিফট করতাম। গিফট করবে ফিডার? শালা এক নম্বরের চিটার। আরে খঞ্চুদা, ওই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে 5,000 কোটি টাকা। সেখানে আমারও কিছু টাকা আছে। আমি জিওর প্রিপেড প্ল্যানে 900 টাকা 3 মাসের রিচার্জ করেছি, সেটাতে আমারও অংশীদার আছে। তুই তো আমার গায়ে জ্বালা বাড়িয়ে দিলি এই রিচার্জের কথা বলে। এই রিচার্জের টাকা দিয়েই তো অনন্তর বিয়ের খরচ চলছে। ও খঞ্চুদা, অনন্তর বিয়ে অনন্তকাল ধরে চলবে।